5 মিনিট আবার 2 মিনিট করে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করবো। তা এখন আমরা একটু হরিকথা সুন্দর মৃদঙ্গ বাজিয়েছেন, আর একটু আবার একটু সময় দিয়েন। হরিবল। আজকে হচ্ছে কি একাদশী? পাশাঙ্কুশা একাদশী। পাপা একটা আছে পাপা কুংসা, আর একটা বলে পাশা কুংসা। ঠিক আছে, দুটোই ঠিক একাদশী। তা আশ্বিন মাসের শুক্লপক্ষেতে এখন হচ্ছে যে লক্ষ্মী পূজা আছে শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্মা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। এটা একটা পুরাণ আছে, সেই পুরাণে বর্ণিত আছে পাশাঙ্কুশা একাদশী। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, এই আশ্বিনের শুক্লপক্ষ একাদশীর নাম কি? এবং সেই একাদশী আশ্বিনের শুক্লপক্ষ একাদশীর নাম পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ। কিন্তু কেউ পাশাঙ্কুশা বলে থাকেন, কেউ একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করেন। পদ্মনাভকে চেনেন? পদ্মনাভ নারায়ণ, বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় লক্ষ্মী নারায়ণ জি কি হরিবল। লক্ষ্মী নারায়ণের কৃপায় এই অসাধারণ হরিনাম সংকীর্তন আর প্রসাদ বিতরণ হবে। আমাদের স্পন্সর করেন প্রভুজি। এই মন্দিরের হয়ে লক্ষ্মী নারায়ণের কে প্রসাদ গ্রহণ করে সবাইকে প্রসাদ বিতরণ করি। তাই গৌর প্রেমানন্দে এই যে হরির নাম কীর্তনের দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। হরি নাম সংকীর্তনের দ্বারা সর্বতীর্থের ফল লাভ হয়। তো ভক্তজি মোহবশত পাপ কর্ম করে এবং ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করে নরক যাতনা থেকে রক্ষা পায়। যদিও পাপ কর্ম করে থাকে, তাহলে এই একাদশী করলে শরণাপন্ন হলে তাহলে রৈরব নামে একটা নরক আছে, সেই নরক থেকে উদ্ধার পায়। রৈরব নরকটা কিন্তু খুব কষ্টকর। রৈরব নরক যন্ত্রণা, ওটা হচ্ছে ছোট ছোট আপনার জোকের টাইপের পোকা আছে। যদি নরকে পড়া যায় রৈরব নরকে, তাহলে সব পোকাগুলো গায়ের মধ্যে লেগে যাবে আর ছটপট চিৎকার, ওই ছুটানো যাবে না, ছুটলে আবার ধরবে। চোখের মতো অনেকটা ওই নরক যন্ত্রণা, মানে রৈরব নরক। মহা পাপ করার পর এটা নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জন্য হচ্ছে এই একাদশী মহা মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ পাওয়া যায়। এটা শোনা এবং পালন করলে যমদণ্ড থেকে আমরা মুক্তি লাভ করব। শ্রীহরি বাসরে বোধের মতো ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নেই। এটা হচ্ছে হরিবাসর। এটা একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা হয়ে গেল। আপনারা এসছেন পবিত্র হতে, পবিত্র হলেন। এবং এই ব্রতের ত্রিভুবন পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমের যজ্ঞ, শত শত রাজস্বীয় যজ্ঞ ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়। এই মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসরে অপেক্ষা পূর্ণ স্থান। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্ব পাপ থেকে মুক্ত হয়ে গোলক ধামে গমন করতে সামর্থ্য হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমানায় যেতে হয় না এগুলো দান ধ্যান করলে। আর যারা এ সকল পুণ্য কার্য করে না, তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফলে যায়। হাপড় যে কামারশালায় হাপড় হয় না, যে পাম দেয়, ওরকম আমাদের জীবনটা হাপড়ে পড়বে যদি এগুলো না মানে। তো এরকম জীবন হয়। তো নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুল, নীরব, দীর্ঘায়ু শরীর লাভ হয়। এবং অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেই রৈরব নামক যন্ত্রণা ভোগ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে এবং কৃষ্ণ ভক্তি লাভ হয়ে এই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল হয়। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। আনুষঙ্গিক রূপে স্বর্গ এবং ঐশ্বর্যাদি, বাড়িতে আপনার যেমন বাড়ি, ঘর, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। অনিত্য, নিত্য
হচ্ছে অনিত্য ফল মানে নষ্ট হয়ে যায়, আর নিত্য ফল লাভ হয় যদি এই একাদশী করা হয়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরিহরায় নমঃ কৃষ্ণ জগবাই নমঃ, জগবাই মাধবায় কেশব